আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড ব্রেড ক্রাম্বস তৈরির A to Z রেসিপি। মানে বাসায় পাউরুটি তৈরি করে সেই পাউরুটি দিয়ে কিভাবে পারফেক্ট ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় এবং সংরক্ষণ করা যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পাউরুটি তৈরি করার জন্য ডোটা মেখে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 4 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ ইস্ট ও কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আমি পুরোটা পানি একেবারে দেইনি, অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে খুব ভালোভাবে তেলটার সাথে মেখে নিতে হবে। 4-5 মিনিট খুব ভালোভাবে মেখে নেওয়ার পর যখন একটা সফট ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমার ময়দাটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার আমি আবার একটু মেখে নিচ্ছি যাতে ভেতর থেকে বাতাসটা বেরিয়ে যায়। 1 মিনিট মেখে নেওয়ার পর আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপর আমি সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এবার একটা বড় একটা পাউরুটির আকারের মতো করে আমি এটাকে প্লেটের উপর রেখে দিচ্ছি। রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ময়দাটা আগের থেকে আরো বেশ কিছুটা পরিমাণ ফুলে গিয়েছে। এবার আমি এটাকে বেক করে নিব। তার জন্য একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটাকে বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিব 35 মিনিটের জন্য। 35 মিনিট পর আমার পাউরুটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে দেখুন। আর উপরে খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি পাউরুটিটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পাউরুটিটা ঠান্ডা হওয়ার পর আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা একটা করে পাউরুটি নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে যায়। বেশ কিছুটা পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু অরেঞ্জ ফুড কালার দিতে পারেন, 2 থেকে 3 ফোঁটা। এতে দোকানে যেমন ব্রেড ক্রাম্বসটা একটু অরেঞ্জ কালার হয় সেই রকম হবে। দেখুন কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার এগুলোকে ঢেলে রেখে একইভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার জার একদম ভর্তি করে না নিয়ে অর্ধেকটা পরিমাণ পাউরুটি নিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এতে খুব মিহিভাবে গুঁড়ো হবে, কোনো দানাদার অংশ থাকবে না। আমার সবগুলো ব্লেন্ডার করা শেষ। এবার আমি একটু চুলার উপর হালকাভাবে টেলে নিব। এতে ব্রেড ক্রাম্বসগুলো খুবই ঝুরঝুরে হবে আর অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তার জন্য আমি চুলার জালটাকে একদম লো আঁচে রেখে একটা কড়াইয়ের উপর ব্রেড ক্রাম্বসগুলো নিয়ে 1 থেকে 2 মিনিট পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। এইভাবে 10 থেকে 15 মিনিট টেলে নিলে একদম দোকানের মতো ঝুরঝুরে হবে। আপনারা চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন। তার জন্য একটা কাপড়ের উপর ব্রেড ক্রাম্বস গুলোকে নিয়ে একদম পাতলা করে বিছিয়ে দিয়ে ঝরঝরে করে শুকিয়ে নিলেই হবে। তাহলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো একদম পারফেক্ট হোমমেড ব্রেড ক্রাম্বস।